ইন্টারনেটে প্রায় শোনা যায় নির্জন দ্বীপের লাইট হাউসে একা থাকলে কোটি কোটি টাকা বেতন দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন এই গল্পের পেছনের আসল ইতিহাসটা কতটা ভয়ঙ্কর? 1900 সালের ডিসেম্বর মাস, আটলান্টিক মহাসাগরের এক নির্জন দ্বীপে অবস্থিত লাইট হাউস থেকে হঠাৎ 3 জন অভিজ্ঞ রক্ষী উধাও হয়ে যান। সেখানে কোনো রক্ত ছিল না, কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, এমনকি তাদের লাশটাও কোনোদিন পাওয়া যায়নি। আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সত্য লাইট হাউস রহস্যের গল্প, যা আজও বিজ্ঞান সমাধান করতে পারেনি। স্কটল্যান্ডের উপকূলে অবস্থিত আইলিন মোর নামের এক শুনশান দ্বীপ। সেখানে জাহাজ চলাচলের সুবিধার জন্য একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল। জেমস ডুকাত, টমাস মার্শাল এবং ডোনাল্ড ম্যাকআর্থার, এই 3 জন অভিজ্ঞ রক্ষী সেখানে দায়িত্বে ছিলেন। 1900 সালের 15ই ডিসেম্বর ওই পথ দিয়ে যাওয়া একটি মালবাহী জাহাজ খেয়াল করে যে প্রচণ্ড ঝড় থাকা সত্ত্বেও লাইট হাউসের মূল বাতিটি জ্বলছে না। জাহাজটি বন্দরে পৌঁছে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল দ্বীপে পৌঁছাতে পৌঁছাতে 26শে ডিসেম্বর হয়ে যায়। ডিসেম্বর যখন উদ্ধারকারী দলের প্রধান জোসেফ মোর দ্বীপে পা রাখলেন, তখন পুরো দ্বীপ জুড়ে ছিল এক শ্মশানের নীরবতা। লাইট হাউসের সদর দরজাটি ভেতর থেকে লক করা ছিল। জোসেফ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকলেন, তখন তার গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি দেখলেন রান্নাঘরের টেবিলে খাবার সাজানো, যেন এইমাত্র কেউ খেতে বসছিল। ঘরের একটি চেয়ার উল্টে পড়ে আছে। দেয়ালে ঝুলানো ঘড়িটি বন্ধ হয়ে গেছে। কিন্তু পুরো লাইট হাউস তন্ন করে খুঁজেও সেই 3 রক্ষীর কোনো সন্ধান পাওয়া গেল না। তারা যেন স্রেফ বাতাসেই মিলিয়ে গিয়েছিলেন। জোসেফ মোর তদন্ত করতে গিয়ে লাইট হাউসের অফিসিয়াল লগবুক বা ডায়েরিটি খুঁজে পান, আর সেখানেই পাওয়া যায় সবচেয়ে অদ্ভুত ক্লু। নিখোঁজ হওয়ার ঠিক আগের দিনগুলোতে টমাস মার্শাল ডায়েরিতে লিখেছিলেন, 12ই ডিসেম্বর প্রচণ্ড ঝড় বইছে, যা আমি আমার জীবনে কখনো দেখিনি। জেমস ডুকাত একদম চুপচাপ হয়ে গেছে, আর ডোনাল্ড ম্যাকআর্থার বসে বসে কাঁদছে। অদ্ভুত ব্যাপার হলো, ডোনাল্ড ম্যাকআর্থার ছিলেন একজন শক্ত মনের অভিজ্ঞ সৈনিক। তিনি ঝড়ের ভয়ে কাঁদবেন, এটা অবাস্তব। লগবুকের শেষ লাইনটি ছিল 15ই ডিসেম্বরের, যেখানে লেখা ছিল, ঝড় থেমে গেছে, সমুদ্র শান্ত, ঈশ্বর আমাদের সহায় হন। এই ডায়েরি পড়ার পর পুরো বিশ্ব চমকে ওঠে, কারণ সরকারি রেকর্ড অনুযায়ী 12 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে ওই পুরো এলাকায় কোনো ঝড়ই ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল। তাহলে তারা কোনো ঝড়ের কথা লিখেছিলেন? অনেকেই মনে করেন নির্জন দ্বীপে একা থাকতে থাকতে তারা কেবিন ফিভার বা এক ধরনের মানসিক বিকৃতির শিকার হয়ে একে অপরকে মেরে সাগরে ফেলে দিয়েছিলেন। আবার সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হল, 15ই ডিসেম্বর দ্বীপের ক্লিফের নিচে কোনো জরুরি কাজ করতে গিয়ে সমুদ্রের একটি বিশাল এবং আকস্মিক ঢেউ, রোগ ওয়েভ, 3 জনকে একসাথে ভাসিয়ে নিয়ে যায়। ঘটনার 125 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেই 3 লাইট হাউস কিপারের কোনো হদিশ মেলেনি। কোটি টাকার লোভনীয় বিজ্ঞাপনের পেছনে লুকিয়ে থাকে এই রকমই একাকিত্ব আর প্রকৃতির ভয়ঙ্কর রূপ। এই আসল রহস্যটি আপনার কাছে কেমন লাগলো? যদি আপনি এই দ্বীপে এক রাত থাকার সুযোগ পান, আপনি কি যাবেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।